আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। অক্টোবরের 1 তারিখ থেকে মানে সামনের মাসের 1 তারিখ থেকে হচ্ছে কলিং ভিসার মেডিকেল শুরু হতে যাচ্ছে। 17 ডিসেম্বর কলিং তো ওপেন হয়ে গেছে, আমরা সবাই জানি। তো সবারই কিন্তু প্রশ্ন যে কলিং তো ওপেন হইলো, ঘোষণা পাইলাম, সব টিভি নিউজেই হচ্ছে বলতেছে, তাহলে হচ্ছে আমরা আমরা মেডিকেল করব কোন সময় বা মেডিকেল কবে থেকে স্টার্ট হবে, এটা কখন থেকে হচ্ছে শুরু হবে, এটা নিউজ তো কোনো জায়গায় পাচ্ছি না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন বর্তমানে যেহেতু আপনার সিন্ডিকেট নাই, ওই কারণে হচ্ছে কোনো সংস্থাই হচ্ছে মেডিকেলের আপনার অনুমোদন পায়নি। এখন পর্যন্ত ফিক্সড হয়নি যে আসলে কোন সংস্থা থেকে মেডিকেল করবে, বুঝছেন? যে আগে তো ছিল হচ্ছে মালয়েশিয়াতে FWCMS, আগে তাদের হচ্ছে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, যে কারণে হচ্ছে হয়তো তাদের এই সংস্থা থাকবে না মেডিকেল সেক্টরে। তো হচ্ছে এখন বর্তমানে অন্য যেসব বাংলাদেশে অনুমোদিত আছে বা মালয়েশিয়াতে যে মেডিকেল সেক্টরগুলো অনুমোদিত আছে, সেগুলোর মধ্যে হচ্ছে যে কোনো নির্ধারিত একটা মেডিকেল সেন্টার কিন্তু পাবে না, সবগুলোই কিন্তু পেতে পারে, কারণ এটাতে আর সিন্ডিকেট নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে 100% অক্টোবরের 1 তারিখ থেকে হচ্ছে মেডিকেল স্টার্ট হচ্ছে। তো এখন বর্তমানে যারা ফাইল জমা দিবেন বা স্বপ্নের কাছে জমা দিয়েছেন ইতিমধ্যে ফাইল, তো তাদের আমি বলবো আপনারা হচ্ছে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ অক্টোবরের 1 তারিখ থেকে হচ্ছে মেডিকেল স্টার্ট হয়ে যাবে। তো অক্টোবরে হচ্ছে আমি এখন যাদের ফাইল নিয়েছি তাদের হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে হচ্ছে 7 তারিখ পর্যন্ত তাদের মেডিকেল ইনশাল্লাহ কনফার্ম করে ফেলবো। আর হচ্ছে এখানে যে অ্যাপ্রুভালের কথাটা আসে যে কোম্পানি অ্যাপ্রুভাল পেলো কিনা, ভাই কোম্পানি অ্যাপ্রুভাল যে কোনো সময় পেতে পারে, বুঝছেন? কোম্পানি অ্যাপ্রুভাল না পেলে কখনোই হচ্ছে আপনাকে মেডিকেল করাতে পারবে না যে কেউ, বুঝছেন? আগে কোম্পানি অ্যাপ্রুভাল পেতে হবে, তারপর হচ্ছে মেডিকেল স্টার্ট করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বা দ্বিধাবোধ থাকলে এটা প্রশ্ন করতেই পারেন যে ভাই আহ, যেহেতু হচ্ছে এখন সিন্ডিকেট নাই, তাহলে কি কত সময় লাগবে মালয়েশিয়াতে আসতে? তো ওই ক্ষেত্রে আমি বলবো যে মালয়েশিয়াতে এখন বর্তমানে যদি আপনি আসেন কলিং ভিসায়, সর্বোচ্চ হচ্ছে 3 মাস লাগবে, কারণ সিন্ডিকেট নেই। আগে 3 মাসের আমরা ভিসাই পেতাম, ভিসাই ডেলিভারি হতো 3 মাসে, বুঝছেন? তারপর একটা ক্লায়েন্টের ফাইল মানে ফ্লাইট দিতে হচ্ছে, ফ্লাই করতে তার সময় লাগতো প্রায় 5 মাস। তো এই ক্ষেত্রে আর এই সময়টা লাগছে না, এখন একদমই অল্প রেটে হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। পাম অয়েল সেক্টরে, যেটা প্লান্টেশন সেক্টর, কাজটা হচ্ছে পাম বাগানের আপনার পাম ফল ফাড়া, তারপর হচ্ছে পরিষ্কার করা, এগুলাই হচ্ছে। দেন হচ্ছে প্রসেসিং করা। তো হচ্ছে যারা আসবেন এটাতে হচ্ছে পরিশ্রমিক হতে হবে, দেন আপনার মন ঘাবড়ানো যাবে না। আর যে যাই বলুক ভাই, বুঝছেন, এই সেক্টরটাতে যদি আপনি টিকে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়াতে সফল হতে পারবেন। কারণ এই সেক্টরে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হচ্ছে সব সেক্টরে কাজ করা পসিবল আপনার ক্ষেত্রে। আমি হচ্ছে এতটুকুই বলবো, যারা আসতে চান তারা হচ্ছে আসতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তার মানে এই না যে হচ্ছে সবাই আসবে এই সেক্টরটাতে, কিন্তু অনেকের পরিবার রাজি হবে না, যে বলবে হচ্ছে বাগানের কাজ। আসলে আপনি আমার থেকে যদি পরামর্শ নেন তাহলে আমি বলবো ভালো, যে হচ্ছে লোক পাঠায় দেশে, সে বলবে হচ্ছে আইসেন না, লোক হাজার হাজার লোক ব্যাগ যাচ্ছে। আবার যার কাজ নাই তার কাছে যদি জিজ্ঞাসা করেন, সে বলবো ভাই মালয়েশিয়াতে আইসে কি করবেন, কাজই তো নাই। আর যার কাছে কাজ আছে, ঠিক আছে, তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই মালয়েশিয়ার কি অবস্থা, জি ভাই মালয়েশিয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে মন্তব্যটা আসে হচ্ছে যে যে পজিশনে আছে, বুঝছেন, এই পজিশন থেকে হচ্ছে তার মন্তব্যটা সে করে। তো এখন আপনার মন্তব্যটা হচ্ছে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, আপনি বিদেশ হচ্ছে আইসা টিকতে পারবেন কিনা, বা বিদেশ আপনার জন্য কিনা, ওই এটা সাজেশনটা আপনি নিজের থেকেই নিতে হবে, বা ডিসাইড করতে হবে যে আপনি বিদেশ আইসা আপনি কাজ করতে পারবেন কিনা, সবকিছু করার জন্য প্রস্তুত আছেন কিনা। আর ভিডিওটা এ পর্যন্তই ছিল। যারা আসবেন স্বপ্নয়নের মাধ্যমে অবশ্যই ফাইল জমা দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।